তো নমস্কার বন্ধুরা, আর আমি সকাল সকাল চলে এসেছি। আর সুপ্রভাত সবাইকে, শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আমি সকাল চলে এসেছি ছাদে বলতে আমি আনারসের কাবাব বানাবো। দুভাবে বানিয়ে দেখাবো, একটা পুড়িয়ে দেখাবো আর একটা ভেজে, মানে দু প্রসেসে একদম কিছুটা গ্রাম্য ছোঁয়া বানিয়ে দেখাবো। আর ছাদে জানেন তো আমি আনারস লাগিয়েছিলাম, টপে যে আনারস সেটা অবশ্য আমি জানতাম না। তো আমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার একটু ইচ্ছে হলো, যাই হোক শর্টস বলছি। তো প্রথম যখন আনারস বাজার থেকে কিনে আনছিল, আনারসটা মানে মাথাটা কেটে পড়েছিল 3-4 দিন, তারপর দিকে হালকা হালকা শুকিয়ে যাচ্ছে। আমার কি মনে হলো ওটাকে নিয়ে আমি টপের মধ্যে মানে রোপণ করি। তারপর রেগুলার জল দিতাম, সবাই বলছে আনারস হবে না। তারপর দিকে 1 বছরের মাথায় একটা আনারস হয়েছে। সেখান থেকে আমি আবার কিছু চারা বের করে আমি টপে লাগাতে থাকলাম। মোট টোটাল হাইয়েস্ট হচ্ছে 13টা আনারস হলো। এই করতে তো একটা বড়ো ধরনের মানে বাগানের মতো হয়ে গেছে। তো এই বছর যাই হোক, এই বছর ট্রিটমেন্টটা একটু কম করে আছে, টাইম হয়নি। তাই এই বছর দেখলাম একটা আনারস হয়েছে, আর একটা আনারস গাছে দেখলাম তার 3-4টা মুখের মধ্যে একটা আনারস ধরেনি। একজন বললো যে একটাই আনারস হবে। তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ একটা গাছে দেখলাম একটা আনারসের মধ্যে মানে একটা আনারস সচরাচর হয়ে থাকে, সেটা হয়েছে। আনারসটা থেকে মানে একটু পাকার আগে থেকে ভেঙে পড়ে গেছে। তো ক্যামেরাটা নিয়ে এসো, আমি দেখাবো। এই দেখুন, এই আনারসটা প্রথম দেখাই। এই গেছে দেখুন কত বড় আনারস। আর এই মাথাটাকে কেটে আমি বসিয়ে দিলে আবার আনারস হবে। আর সাইড থেকে অনেক ফেঁকা বের হয়, এবছর ফেঁকা বেরায়নি। ফেঁকা বেরোলে লাগালে আরও আনারস হয় দেখুন। আর এই দেখুন, এই একটা আছে, এইটাকে এবার এই গোড়া, এই দেখুন এই একটা বেরিয়েছে। আর যেহেতু কাঁটা গাছ, এটাকে এবারে এইভাবে এটা আবার রেখে দিলাম। এটাকে তুলে দেবো, এটাকে পুরো গোড়া শুধু তুলে দেবো, তুলে দেবো। এইবার দেখুন এই আনারসটা হয়ে গেছে। এই আনারস দিয়ে কাবাব বানাবো আর কিছুটা চাটনি রেসিপি শেয়ার করবো। চলুন বন্ধুরা, রান্নার জায়গায় ফিরে যাওয়া যাক। এই দেখুন পুরো এই তুলে দিয়েছি, আবার মাটি ভরে আবার আনারসটা লাগানো হবে। এই মূল শিকড়টা, এই যেটা বের করলাম, এটাকে পুরো ফেলে দেবো, এটা তার গাছ হবে না। এবার সাইড থেকে যে মাথায় যে গাছটা দেখালাম ওইটা লাগাবো, আর সাইডে যদি কোনো একটা ফেঁকা বেরিয়েছে সেইটা লাগাবো। এটা আমাদের সঙ্গে শেয়ার করলাম। বাগান থেকে টাটকা আনারস তুলে আর চিকেন দিয়ে আনারসের কাবাব বানিয়েছি, কিছু টিপস ফলো করে একদম রেস্টুরেন্ট স্টাইলে। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো আনারসের কাবাব বানাবো। আমরা আনারসটা পেটে দেখালাম, আর আনারসটা মাছ বরাবর যে শক্ত অংশটা কেটে ফেলে আর ডিপ করে আমি খোসা ছাড়িয়ে আনারসটা আমি কেটে নিয়েছি। কিছুটা আনারস আমি মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর অবশ্যই দেখাবো। আর কিছুটা আমি চাটনি বানাবো, চাটনির সঙ্গে কাবাবটা ভালো লাগবে, আনারসের কাবাবটা। আর আমি এটা নিয়েছি বনলেস চিকেন। এই দেখুন বনলেস চিকেন দিয়ে বানাবো। আর লাগছে হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এদিকে লাগছে হচ্ছে এটা আমি বেসন নিয়েছি, আর লাগছে ঘি। আর এই মশলার মধ্যে ঘরোয়া মশলা দিয়ে বানাচ্ছি। এটা চিলি ফ্লেক্স বানাবো, মানে লঙ্কাকে এটা চাটনির জন্য লাগবে। আর জিরে ধনে গুঁড়ো একসঙ্গে নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে বেটে নিয়েছি, পেঁয়াজ আর রসুন বাটা। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা আদা বাটা। আর এটা হচ্ছে ক্যাপসিকাম কুচি। আর এটা হচ্ছে 2টো পেঁয়াজকে আমি পুরো চিলি চিকেনে যেমন পেঁয়াজ কাটে কিউবের মতো কেটে নিয়েছি। আর হচ্ছে লেবু নিয়েছি, লেবুটা লাগবে। আর এইটা হচ্ছে দুভাবে বানিয়ে দেখাবো বলছিলাম। এটা হচ্ছে মানে এগুলো অনলাইনে পাওয়া যায়। এগুলো হচ্ছে বাঁশের কাঠি নিয়েছি। আর একটা হচ্ছে পুড়িয়ে দেখাবো যেহেতু। আর একটা আমি হচ্ছে কাবাব শিক কাবাবের লাঠি নিয়েছি। এইগুলো হচ্ছে মোট। প্রথমে কি করব, কড়াইটা আমি বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি চিলি ফ্লেক্সটা আগে রেডি করবো। চিলি ফ্লেক্স রেডি করার পর তারপর হচ্ছে ওদিকে আমি আনারসটা বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার লঙ্কাটা দিয়ে দেবো। আগে আমি চাটনির মশলাটা রেডি করছি। এটাকে শুকনো কড়াই হচ্ছে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটাকে আমি গুঁড়ো করব। তারপরে আমি ওটাকে বেটে নিচ্ছি, বেটে নেওয়ার পর দেখাচ্ছি। এই দেখুন শুকনো কড়াই ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে দেব, নামিয়ে এটাকে হাত দিয়ে গুঁড়ো করে নেব। এবার নামিয়ে দিলাম। এইবার হচ্ছে গুঁড়ো করব। এবার চিকেন নিয়েছি, এর মধ্যে হচ্ছে হলুদ দিয়ে দিলাম, দেব লবণ দিলাম, দেব হচ্ছে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেবো হচ্ছে আদা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিলাম। আর একটু আছে, পেঁয়াজ বাটাটা দিলাম। এরপর দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার,
কর্নফ্লাওয়ারটা দেবো। আর এবার কর্নফ্লাওয়ার দিয়েছি, এরপর দেবো হচ্ছে বেসন। বেসন দিলাম 150 গ্রামের মতো। এরপর দেবো হচ্ছে সরষের তেল, সরষের তেল দিলাম। আচ্ছা, এরপর দেবো হচ্ছে আনারস বাটা, একটু দেবো, অল্প পরিমাণ দেবো, বাকিটা চাটনির জন্য দেবো। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, চাটনির জন্য রাখলাম। এরপর হচ্ছে এটাকে হচ্ছে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার এর মধ্যে হচ্ছে ক্যাপসিকাম মাখিয়ে নেব। পেঁয়াজ দিলাম আর ক্যাপসিকাম দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার হচ্ছে আধ ঘন্টা পরে ফিরে এলাম, আর ম্যারিনেট করে রাখলাম। এইবার হচ্ছে খাঁচিটা নিয়েছি, খাঁচির মধ্যে এবার কি প্রথমে দেবো হচ্ছে একটা চিকেন, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। এই দেখুন খাঁচির মধ্যে ঢুকিয়ে দিলাম। এইগুলো হচ্ছে অনলাইনে পাওয়া যায়। এই দেখুন খাঁচির মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, খাঁচির মধ্যে রাখলাম। আবার একটা ক্যাপসিকাম দিলাম। একটু সময় ম্যারিনেট করে রাখলে চিকেন আর সবজিগুলো খুব নরম হয়। এই দেখুন আবার একটা পেঁয়াজ দিলাম, আর আবার আমি একটা চিকেন দিলাম। চিকেনের সাইজটা একটু বড় বড় সাইজ করেছি, আমরা মিডিয়াম বা ছোট সাইজ করতে পারি। এই দেখুন আবার দিলাম, আবার একটা ক্যাপসিকাম দিলাম, আবার একটা পেঁয়াজ দেবো। পেঁয়াজ আমরা 2টো করেও দিতে পারেন। পেঁয়াজ দিলাম, আবার চিকেন দিলাম, আবার একটা পেঁয়াজ দিচ্ছি, আবার একটা চিকেন দিলাম, আবার ক্যাপসিকাম দিলাম, আবার পেঁয়াজ দিলাম। এরপর আর একটা চিকেন লাগবে, আর একটা পেঁয়াজ। এই দেখুন রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমি ভেজে করবো। আর একটা হচ্ছে যেটা এই যে এইটা আমি এবার একটা দেখিয়ে নেবো। এটা হচ্ছে আমি পুড়িয়ে করবো। উনুনে হলে তো অবশ্যই ভালো হয়, যেহেতু এখন উনুনে করা যাবে না, শীতের টাইম হলে দেখাতে পারতাম। এই দেখুন এবার এটা আমি নিয়ে নিলাম, আবার পেঁয়াজ দিলাম, আবার ক্যাপসিকাম দিলাম। চাটনির রেসিপিটা আমি শেয়ার করবো। আবার একটা চিকেন দেবো, আবার আমি ক্যাপসিকাম দেবো, আবার পেঁয়াজ। এইবার এই অসম্ভব খেতে ভালো লাগে এই কাবাবের রেসিপিটা, মানে এই আনারসের কাবাবের রেসিপিটা। এই দেখুন আবার একটা দিয়ে দিলাম, এরপরে আবার পেঁয়াজ দেবো, আবার ক্যাপসিকাম, আবার চিকেন, আবার ক্যাপসিকাম। এইভাবে সবগুলো করে নেওয়ার পর আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এই দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। এইবার হচ্ছে আমি তেলে ফ্রাই করব। এবার হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এইবার হচ্ছে আমি ঘি দেব, আমরা বাটার দিয়েও করতে পারেন। আর একটু দেব, এটা হচ্ছে ভালো করে পুরো কড়াইয়ে বাটারে ঘিতে ফ্লেভারটা খুব ভালো আছে। আমরা সরষে তেলে করতে পারি, সরষে তেল থেকে বাটার ঘি সাদা তেল। এবার হচ্ছে এটাকে লো ফ্লেমে রাখবো। এইবার হচ্ছে চিকেনটা দিয়ে দেবো। এই পাশে একটা দিয়ে দেবো, এবার আস্তে আস্তে হোক। আর এক পিঠ ভাজা হলে অপর পিঠ আস্তে করে উল্টে দেবো। উল্টানটা আমাদের সঙ্গে শেয়ার করবো।
এইবার হচ্ছে আস্তে করে উল্টে দেবো। এইবার দেখুন এইটা এইটা আমি উল্টে দিলাম। এই দেখুন কি সুন্দর পুড়ে যাচ্ছে দেখুন। এবার সবগুলো পরপর করে উল্টে নেব। উল্টে নেওয়ার পর দেখাচ্ছি। দেখুন ওপর করে উল্টে দিয়েছি, কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আপনারা এটা পনির দিয়েও বানাতে পারেন, যারা নিরামিষ খান চিকেনের বদলে পনির দিয়েও বানাতে পারেন। তো আরেক পিঠ হলে আমি এটাকে নামিয়ে দেবো। আর লো ফ্লেমে আস্তে আস্তে করে এটাকে ফ্রাই করবেন, দেখবেন খুব ভিতরটা সেদ্ধ হবে আর খুব সুন্দরভাবে এটা হচ্ছে ভাজা হবে। একটু ভাজা হয়ে গেছে, উপরটা একটু ঘি ছড়িয়ে দেবো। এই দেখুন ঘি পারলে আপনারা ব্রাশ করে দিতে পারেন, আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। ফ্লেভারটা খুব ভালো হবে। আর একটু বাকি আছে। এই দেখুন একটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি। আর একটা তুলে দেখাবো। এই দেখুন এটাও কি সুন্দর ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে দিলাম। এইবার আমি নামিয়ে দেওয়ার পর এবার হচ্ছে পুড়িয়ে দেখাবো কেমনভাবে আমি বানাবো। আবার নামিয়ে দিয়েছি, আবার একটা দিয়ে দিলাম, দুটো দিলাম। ভাজা হোক, ধীরে ধীরে লো ফ্লেমে ভাজা হবে। এবার হচ্ছে উল্টে নিই। এই দেখুন কি সুন্দর উল্টে যাচ্ছে, দেখুন উল্টে নিলাম। আর একটি বাকি আছে, হলে একবার নামিয়ে দেব। এবার হচ্ছে হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর রং হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার হচ্ছে এটা পোড়াটা নামিয়ে দিলাম। আর একভাবে দেখাবো। এইবার হচ্ছে আমি শিক কাবাবে নিয়ে নিয়েছিলাম। এবার এটাকে হচ্ছে পুড়িয়ে করব। পুড়িয়েও আলাদা রকম ফ্লেভার লাগে অবশ্য। এটা হচ্ছে উনুন হলে অবশ্যই আরও ভালো হয়, যেহেতু গ্যাসের চুলাতে দেখাচ্ছি উনুনের ফ্লেভারটা আরও ভালো আছে। যাই হোক, শীতের টাইমে পারলে আমি কাবাবের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবো। আর যেহেতু এই টাইমে আনারসটা পাওয়া যায়, আনারসে গাছের আনারস তো পেড়ে দেখালাম, গাছের আনারসই বানাচ্ছি। আর অসম্ভব খেতে ভালো হয়ে এসেছে আনারসের কাবাব। আস্তে আস্তে করে পোড়াতে হবে, পোড়াতে একটু টাইম লাগে। এক সাইডে হওয়ার পর তারপর ধীরে ধীরে উল্টাতে হবে। এই দেখুন এক পিঠ হয়ে গেছে। এবার উল্টে উল্টে জলদি করে উল্টাতে হবে। এই দেখুন উল্টে উল্টে ভালো করে, যেহেতু চিকেনটা ভেতরে সেদ্ধ হবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। আস্তে আস্তে সেদ্ধ হোক। আর বাইরেটাও কি সুন্দর পুড়ে যাচ্ছে, তাই ভেতরে সেদ্ধ হতে টাইম লাগে। এই দেখুন, তবে ভাজার থেকে এটা খুব জলদি হয়ে যায়। এই দেখুন এটা হয়ে গেল। এবার হচ্ছে নামিয়ে দিলাম। আবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটু ঘি আছে, আর একটু ঘি দেবো। ঘি দিলাম কারণ চাটনিটা আমি রেডি করব। এর মধ্যে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স। লঙ্কাকে ভেজে দেখিয়েছিলাম। এই দেখুন চিলি ফ্লেক্সটা, লঙ্কাটা একটু আমার বেশি আমি পছন্দ করি, আপনারা পারলে লঙ্কাটা একটু কম করে দেবেন। এরপর দেবো হচ্ছে আনারস বাটা। আনারস বাটাটা দিয়ে দিলাম। একটু দেবো হলুদ, একটু দেবো লবণ, অল্প পরিমাণ লবণ দেবেন। একটু দেবো জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এরপর দেবো একটু চিনি। এরপর দেবো একটু চিনি টেস্টের জন্য। লাস্টে একটু নামানোর সময় লেবু রসটা দেবো। একটু ভেজে নেব। লো ফ্লেমে এটাকে বানাবেন, আপনারা বাটার দিয়েও করতে পারেন। এরপর দেবো হচ্ছে লেবু রস। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার লেবু রসটা দিয়ে দেবো। পারলে আপনারা গন্ধরাজ লেবু দিতে পারেন বা এমনি পাতি লেবু, যেটা দিয়ে ভালো করে মাখিয়ে এবার এটাকে সার্ভ করে নেব। এই দেখুন চাটনির সঙ্গে আমি সার্ভ করে নিয়েছি। আমি একটা বের করে খেয়ে দেখব। এই দেখুন একদম ঘরোয়া চাটনি, মানে আনারসের চাটনি, আর দিকে আনারসের চিকেন কাবাব। আপনারা পনির দিয়ে বানাতে পারেন, আগে আমি বলেছি। আর অসম্ভব খেতে ভালো লাগে। যদি বাড়ির টাটকা আনারস আপনারা কিনেও অবশ্যই করতে পারেন। এই সময়টা আনারস পাওয়া যাচ্ছে, আনারসের যে কোনো রেসিপি খুব ভালো লাগে। এই দেখুন একটা খেয়ে দেখবো, দারুণ হয়ে যায়। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর কাল